এখন মোবাইলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো ভালো আছি, আছেন? আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। জি আমি ভালো আছি। আচ্ছা, আপনাদের কাজ করেছেন? প্র্যাকটিক্যাল ফেসবুক বিজনেস জি পেজ ক্রিয়েট করতে জি পেরেছেন? স্যার, আচ্ছা আমার কোনো VPN লাগে না, কোনো ফেসবুক লাইট নাই, কিছু লাগে না। জাস্ট হ্যাঁ, আমি ভেরি অফিসিয়াল গুড। ফেসবুক স্যার, আমার আমি ফেসবুক থেকে হয়ে আমার গেছে। সাথে সাথে ফেসবুক পেজ খোলা হয়ে মাশাআল্লাহ। গেছে স্যার। আমি আচ্ছা, ক্রোম ব্রাউজার থেকে করেছি। ভেরি গুড। যাক মাশাআল্লাহ। স্যার কোনো ঝামেলা ছাড়াই আমাদের কোনো ঝামেলা হয় নাই। আপনারা তো আমি আমাদের বিকাশ চেয়ে থেকে এক্সপার্ট বলছি, হয়ে আমার গেছেন। কোনো ব্রাউজার থেকে করছি। VPN কিচ্ছু শুনেন, লাগে না, আপনারা আমি তো আমাদের চেয়ে নরমালি এক্সপার্ট। ভাবে আমি ভেরি গুড। করতে পারছি স্যার। মাশাআল্লাহ। স্যার, আমার আইডি থেকে করতে পারছি স্যার, কোনো ওরে ধরনের বাবা, VPN তাই? লাগে নাই স্যার। ভেরি গুড। যাক, আসলে আমার নতুন অ্যাকাউন্ট খুলে করেছি স্যার। আচ্ছা, স্যার ধন্যবাদ। ক্লাস চলাকালীন অবস্থায় আগে থেকে মানে একবারই কোশ্চেন হয়ে করতে গিয়েছে। পারি না কেন, পার্মানেন্ট জি মিউট জি। করে রাখি কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ভিপিএনটা দেখানো হয় কেন জানেন? দেখানো হচ্ছে যে যদি আপনাদের, ঠিক আছে, যদি আপনাদের সমস্যা হয় কোনো কারণে নর্মালি করতে গিয়ে, তখন আপনারা ওইটা ব্যবহার করবেন বিকল্প পথ। ঠিক আছে, প্রথমে ট্রাই করবেন নর্মাল তা দিয়ে করার জন্য। আচ্ছা, আমরা বেশি কথা বলবো না। আমাদের মূল কাজ যেটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করা, আমরা শিখে ফেলেছি। এখন বিজনেস পেজ তৈরি করাটা সবার জন্য সহজ, এটা কিন্তু কঠিন না। কিন্তু আসল কঠিন কোনটা? আসল কঠিন হচ্ছে এই বিজনেস পেজ সেটিংটা। ঠিক আছে, এই সেটিংটা যারা পারবে তারাই কি ভালো করবে। ঠিক আছে। আচ্ছা, এই সেটিংটা কি, এখন অনেকে তো জানেন না যে বিজনেস পেজ কি সেটিং করা যায়, বা মানে প্রফেশনাল সেটিং করা যায়। আমরা তো নর্মালি কি তৈরি করি, তাই না? আমাদের তো মানে তৈরি করার পর যা যা ফেসবুক আমাদেরকে বলে আমরা তা দিয়ে আমরা একটা বিজনেস পেজ তৈরি করে ফেলি। কিন্তু ফেসবুক বিজনেস পেজের ভিতরে অনেক সেটিং আছে, সেটা আমরা জানি না। এবং এই সেটিং গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এটাকে বলে আপনারা প্রফেশনাল সেটিং। একটা জিনিস কি, আমরা যে বিজনেস পেজ তৈরি করেছি, এই তৈরি করার পর এই পেজের মধ্যে একটা লিঙ্ক হয়েছে। আমরা অনেকে ফেসবুক লিঙ্ক কি সেটা জানি না। ভর্তি হওয়ার সময় আমার ফর্ম ফিল আপ করার সময় আমাকে বলেছেন, স্যার লিঙ্ক কিভাবে দিব? তার মানে আপনি লিঙ্ক সম্বন্ধে জানেন না। এখন বিজনেস পেজ যখন ক্রিয়েট করেছেন তখন একটা লিঙ্ক পেয়েছেন আপনি, তাই না? লিঙ্ক কপি কিভাবে করতে হয় আপনারা জানেন পেজে। আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। এখন সেই লিঙ্কটা কিন্তু প্রফেশনাল সবার আগে তৈরি করতে হবে। একটা লিঙ্ক প্রফেশনাল ভাবে তৈরি করাটা খুবই জরুরি। ঠিক আছে, এখন লিঙ্ক তো প্রফেশনাল করবেন, আরো অনেক কিছু আছে, তবে ইম্পর্টেন্ট হচ্ছে যে লিঙ্কটা প্রফেশনাল করা। এটা হচ্ছে 1 নম্বর কাজ, মানে এটা করতেই হবে। তা না হলে আপনার পেজটা নর্মালি অনেকে তৈরি করে, অনেকে লিঙ্ক, আমরা বাইরের কাজ করি, আমরা দেখি বাইরেরও অনেক কোম্পানি বাইরের কি লিঙ্ক প্রফেশনাল থাকে না। তারা হয়তো নর্মালি তৈরি করে ফেলেছে, কিন্তু প্রফেশনাল ভাবে তাদের লিঙ্ক কোনো সেট আপ করা থাকে না। আচ্ছা, এটা একটা ব্যাপার। আরেকটা হলো এই লিঙ্ক প্রফেশনাল ছাড়াও আরো কিছু সেটিং আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আমার আইডিতে ঢুকলাম মনে করেন। ঠিক আছে, আইডিতে ঢোকার পর আমি যদি আমাদের পেজে যাই, ঠিক আছে, মনে করেন যে আমি একটা পেজে গেলাম, আমাদের পেজে গেলাম। আমরা লিঙ্ক কপি কিভাবে করব দেখেন। একটা পেজে ঢোকার পর এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে কি শেয়ার প্রোফাইল, এই যে মস আইডি পেজ লিঙ্ক, এখানে ক্লিক করব। এখন এখানে এই লিঙ্ক ক্লিক করার পর আমি যদি এটা কি আপনাদের কাছে পেস্ট করি, তখন কিন্তু লিঙ্কটা কিভাবে দেখা যাবে আমরা একটু দেখি। আচ্ছা, এই যে দেখেন, এখানে কিন্তু কোনো সংখ্যা নাই। খেয়াল করে দেখেন, আমার এখানে কোনো সংখ্যা বা
1 2 3 4 5 6 7 কিছু আসে নাই, কি আসছে? বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার। আচ্ছা, এখন যেটা প্রফেশনাল না সেটা আপনি দেখবেন যে বাইরের পেজটা সংখ্যা দেখা যাবে। আপনারা নিজেদের যে পেজটা আছে আপনারা টেস্ট করবেন আজকে যে পেজটা কি প্রফেশনাল না নন প্রফেশনাল। এখন প্রফেশনাল কিভাবে বুঝবেন? আপনার যদি এখানে সংখ্যা না থাকে তাহলে প্রফেশনাল, আর যদি এখানে কোনো সংখ্যা ছাড়া একটা নাম থাকে তাহলে প্রফেশনাল, আর যদি সংখ্যা থাকে তাহলে প্রফেশনাল না। একবারে সহজ, সিম্পল। মানে আমরা সহজে শিখবো। আমরা হচ্ছে পেজের ডাক্তার। মনে করেন আপনি একজন ডাক্তার, আপনি আল্ট্রাসোনোগ্রাম করবেন পেজের। এখন আল্ট্রাসোনোগ্রাম করে রিপোর্ট বের করবেন কিভাবে যে এই পেজটা বায়ার আমাকে দিয়েছে কাজ করতে, এই পেজটা কি প্রফেশনাল নাকি নন প্রফেশনাল। আপনি বায়ারের পেজের লিঙ্ক যখন দিবে তখন আপনি বুঝতে পারবেন যে বায়ারের পেজ প্রফেশনাল টোটালি না। ঠিক আছে, কারণ সংখ্যা আছে। ঠিক আছে, আপনারা নতুন পেজ তৈরি করেছেন, আপনারা স্ক্রিন মানে একটু নিজেরা নিজেরা মেসেজে এভাবে দিয়ে দেখেন যে সংখ্যা থাকবে। তাহলে আপনার সাথে সাথে বায়ারকে বলবেন ভাই, বা আপনার যদি কোনো বিজনেস কারো পরিচিত হয় বলবেন যে আপনার পেজটাই তো প্রফেশনাল না, তাহলে এটাকে তো অবশ্যই প্রফেশনাল করতে হবে। তাহলে আপনি সেটার জন্য টাকা নেবেন 2000 টাকা। এটা আমরা দেখবো একটু পরে, আমরা শিখবো। আরেকটা জিনিস আমি শিখাই আপনাদেরকে। আমরা যে পেজের কাভার ইমেজটা দিই, এই যে মনে করেন একটা কাভার ইমেজ, একটা লোগো, এটা তো পেজে থাকতেই হবে, তাই না? এটা একবারে ম্যান্ডেটরি, থাকাটা খুবই জরুরি। এখন যে থাকবে, কিন্তু আমরা যে দিব বা বায়ার যে দেয়, এই যে লোগোটা কি প্রফেশনাল ভাবে সে সেটিং করছে কিনা, অথবা এই পেজটা প্রফেশনাল ভাবে কি করছে কিনা, এই কাভার ইমেজটা, সেটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, বা আমরা কিভাবে জানবো, বা বাবাকে আমরা কিভাবে বলবো যে প্রফেশনাল, বা আমরা যখন করব তখন আমরা কিভাবে প্রফেশনাল ভাবে করব? এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় কি করি, এই যে আমরা মনে করেন যে আমি একটা ছবি বা একটা লোগো আমরা ফেসবুকে আপলোড করব। আমরা সাধারণত কি করি, নর্মাল হইতে সবাই জাস্ট ফেসবুক থেকে ওখানে ক্লিক করে আমরা আপলোড অপশনে ক্লিক করলে আপলোড হয়ে যায়। আচ্ছা, আমি একটা লোগোতে যাই, দেখেন এই লোগোটা আমি আমেরিকান এক ক্লায়েন্টের জন্য তৈরি করেছিলাম। ঠিক আছে, এই যে দেখেন এই লোগো। ঠিক আছে, এগুলি লোগো ডিজাইন, আপনার গ্রাফিক ডিজাইনে মোটামুটি কিছু শেখানো হবে। ঠিক আছে, ক্লিনিং সার্ভিস। আচ্ছা, এই লোগোটা যদি আমি দেখি বায়ারকে, যদি আমি প্রফেশনাল ভাবে একটা পেজের মধ্যে আপলোড করতে চাই, তাহলে প্রথম কি করতে হবে? প্রথম করতে হবে আমরা এখানে 3 ডটে ক্লিক করব লোগো। ঠিক আছে, লোগো হোক, ইমেজ হোক, যেটাই হোক, 3 ডটে ক্লিক করব, ডিটেলসে ক্লিক করব। এই ডিটেলসে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু লেখা আছে কি স্কাই। তার মানে কি, এখানে কিন্তু তার একটা নাম দেওয়া আছে। আচ্ছা, আমি দেখি নাম ছাড়া আছে কিনা। আমি এটাতে যাই, এখানেও স্কাই লেখা আছে, নাম ছাড়া থাকতে হবে, কারণ আপনাদেরটা নাম থাকবে না এরকম। এই যে পাইছি, মানে এখানে তো স্কাই পিএনজি, তার মানে আমি এই ফাইলটা স্কাই নামে সেভ করছিলাম, সেজন্য এরকম আসছে। আচ্ছা, এই আরেকটা লোগো আমি তৈরি করেছি, মানে এটা লোগো না, যদিও লোগোটা আমি তৈরি করে দিয়েছি। এটা একটা কি কাভার ইমেজ, আমি সেখানে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমার নামে আছে, পিএনজি ফরম্যাটে, সর্বনাশ। আচ্ছা, আরেকটা দেখি, আমি যেগুলোতে আসলে আমি এডিট করিনি, তাহলে এই তো পাইছি। দেখেন এটাতে কিছু নাই, এটাতে কি লেখা আছে, কোড LBB113.png, এটার নাম, মানে এই ছবিটার নাম কিন্তু এটা আসছে। তার মানে কি, এই নামটা কোনো কাস্টমাইজ হয় না, এই নামটা হচ্ছে আমরা যেখান থেকে ডাউনলোড করছি। আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে কোনো ছবি ডাউনলোড করেন, দেখবেন হোয়াটসঅ্যাপের একটা কোড থাকবে, আপনার ক্যানভা থেকে করলে ক্যানভার একটা কোড থাকবে। তার মানে ক্যানভা একটা নাম দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপ একটা নাম দিয়ে দেয়, মানে ছবির বা যে কোনো জিনিসের। তাহলে এই নামটা কিন্তু এই নামে থাকবে। তাহলে এই নামটা যদি আমি আপলোড করি তাহলে তো সমস্যা, তাই না, আমার ইয়াতে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যে প্রথমে দেখেন এটাতে যাই, যদি আমি দেখাই খাঁটি মার্কেট, এটা আমার একটা লোগো আমি নিজে তৈরি করছি। এই যে দেখেন, আমরা প্রথমে এডিটে যাব, এডিটে গিয়ে এখন লোগোটা মানে কোম্পানিটার নাম কি আপনার বুঝতে হবে। কোম্পানিটার নাম হচ্ছে খাঁটি মার্কেট। আপনি যে বাইরের কাজ করবেন, বাইরের কোম্পানির নামটা আপনি কি করবেন, নিবেন। এখন দেখেন 9 যেটা, সেটা
ডিলিট করবেন 30, নিচে এখানে গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে? নাম যদি বড় হয়, দুইটা হয়, গ্যাপ দেওয়া যাবে না, জাস্ট আন্ডারস্কোর দিবেন, ঠিক আছে? তারপরে মার্কেট, MARKET মার্কেট, দেখেন দিয়ে দিলাম। তার মানে এই লোগোটা যে কোম্পানির নামে আমরা আপলোড করব, যে কোম্পানির জন্য লোগো, সেই কোম্পানির নামটা আমরা সেখানে দিয়ে দিব। আচ্ছা, দিয়ে আমরা সেভ দিব। আচ্ছা, সেভ দেওয়ার আগে আমরা কিছু ট্যাগ দিব। দেখেন এখানে কিন্তু এই যে খাঁটি মার্কেট সেভ হয়ে গেছে, আগে কিন্তু একটা 9 ছিল, সেটা কিন্তু আর নাই। তার মানে এখন প্রফেশনাল, এই লোগোটা একটা প্রফেশনাল হয়ে গেছে। মানে এই লোগোটা গুগল চিনবে এই নাম দিয়ে, মনে রাখবেন। গুগল কিন্তু আপনারা ছবি দেখলে গুগল চিনে না, ছবির পিছনে যে নামটা আছে মানে নেম প্লেট, ঠিক আছে? এখন একটা মানুষ যখন একটা চেম্বারে থাকে, আপনি তার চেহারা দেখে নাম বলতে পারবেন? পারবেন না। একটা পুলিশ অফিসার, সার্জেন্ট, তার যখন তার বুকের মাঝে একটা বেস থাকে, নাম থাকে, আপনার নাম দেখি বলতে পারবেন তার নাম কি, তার চেহারা দেখি কিন্তু নাম বলতে পারবেন না, ঠিক আছে? সেরকম আমাদের ছবি দেখে গুগল বুঝতে পারবে না এটা কি নামে ছবি আছে। আমার গুগল কি করবে, ছবির পিছনে যে নামটা দেওয়া হয়, নেম প্লেট দেওয়া হয়, সেটা দেখে বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা কাজ বাকি আছে, সেই কাজটা আপনাদের, আমার মোবাইলে অপশনটা আছে, আপনাদের মোবাইলে অপশনটা নাও থাকতে পারে। আপনাদের মোবাইলে যদি অপশনটা না থাকে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আমরা যখন এসইও শিখাবো আপনাদেরকে, ইমেজ এসইও, আপনাদের ইমেজ এসইও শেখানো হবে। সেই ইমেজ এসইওর মধ্যে আপনাদেরকে ডিটেলস শেখানো হবে, ঠিক আছে? এই ট্যাগটা নিচে দেখেন একটা ট্যাগ আছে, এই যে এই ট্যাগটা, এখন খাঁটি মার্কেট সেটা কি? খাঁটি প্রোডাক্ট, ঠিক আছে? খাঁটি প্রোডাক্ট লিখলাম, খাঁটি অর্গানিক প্রোডাক্ট। আচ্ছা, অর্গানিক প্রোডাক্ট, অর্গানিক ফুড, অর্গানিক, ক্যান নট দা লেখো, অর্গানিক লেখো, অর্গানিক, আসো না, এই যে দেখেন এখানে অনেকগুলো আছে, ডিজিটাল মার্কেটিং, অনেক কিছু আছে। আমি যদি ডিজিটাল মার্কেটিং ক্লিক করি, ডিজিটাল মার্কেটিং চলে আসতেছে। এই যে ডান দিলে এখানে ডিজিটাল মার্কেটিং আসবে, আবার এখানে যদি ফেসবুক মার্কেটিং দিয়ে চলে আসতেছে। আচ্ছা, অন্যান্য লেখাগুলো তো আসবে, ঠিক আছে? আমি যদি দিই, ঠিক আছে, আর কি দেওয়া যায়? আচ্ছা, অর্গানিক যদি দিই, অর্গানিক, অর্গানিক ফুড, এই যে অর্গানিক ফুড দিলাম, চলে আসছে। তার মানে আমার তো খাঁটি মার্কেট অর্গানিক ফুড, তাই না? আমি তো অন্য কিছু দিলে হবে না, অর্গানিক ফুড খাঁটি মার্কেট, এই কোম্পানিটা, মানে কোম্পানি রিলেটেড ট্যাগ দিবেন, তাহলে সার্চ দিলে চলে আসবে। আপনি যদি একটা কম্পিউটার ল্যাপটপের কোম্পানি লোগো তৈরি করেন বা সেটা ইমেজ আপনি আপলোড করেন, তাহলে সেখানে ল্যাপটপ, কম্পিউটার, এই টাইপের জিনিস দিবেন, হ্যাঁ? আচ্ছা, আমি সেভ দিলাম, একটা হয়ে গেছে। এখানে অনেকগুলো আমরা দিতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? তার মানে আমাদের এখন এই ইমেজটা কি হলো, এসইও, মানে এসইওটা তো আমরা পরে শিখবো, এটা একটা এসইওর পার্ট। কিন্তু আমরা একটা লোগো, মানে ইমেজ বা লোগো, সেটাকে অবশ্যই দেখেন নামটা দিতে হবে। মানে প্রফেশনাল যদি পেজ সেট আপ করতে হয়, এটা আপনারা করতেই হবে, লোগোর মধ্যে দিবেন, এবং আপনার যে প্রোডাক্ট ইমেজ, মানে আপনাদের কাভার ইমেজ আছে সেখানেও দিবেন। তাহলে আশা করি এতটুকু বুঝছেন কি? আমি একটু যদি জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, এখন বুঝতে পেরেছি। আপনারাই বলেন যে আমরা স্যার ম্যাক্সিমাম বুঝতে কি, পেরেছি। আমরা কি এই কাজটা করি না না করি দিয়ে দিই, বলেন? জানেন মানে আপনারা কি জানতেন যেটা এটা আজকে বলেন? নতুন শিখছি, এই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, জানতামই না। জি তাহলে ম্যাক্সিমাম যারা আছে পেজ তৈরি করে, তারা সবাই কিন্তু এভাবে নাম ছাড়া দিয়ে দেয়, দিয়ে দেয় না? জি স্যার, স্যার আমরা তো নাম ছাড়াই লোগো দিয়ে দেই। হ্যাঁ, নাম ছাড়া দেয়। নতুন কিছু শিখলে স্যার অনেক ভালো লাগে স্যার। তাহলে প্রফেশনাল যে হচ্ছে না, খুব ভালো লাগে। দুইটা জিনিস আমরা কি প্রমাণ পেয়ে গেলাম না? একবারে জি সহজ। স্যার, কেউ জি বলে স্যার, আমারটা আমাদেরটা তো প্রফেশনাল, আনপ্রফেশনাল। ঠিক আছে? আপনারা জাস্ট এটা ডাক্তার, আপনারা কিন্তু একটা পেজে ঢুকে বুঝতে পারবেন, কারণ সে যদি প্রফেশনাল হয় তার পেজটা, তাহলে কিন্তু এইগুলা কিন্তু করা থাকবে। আপনি লোগোটা, আমি ইমেজটা ডাউনলোড করে দেখবেন যে ওনার নাম আছে কিনা, ঠিক আছে? বা ওইখানে এডিট করলে বুঝতে পারবেন, এডিট অপশনে গেলে, হ্যাঁ, ওনার লোগোটাকে। তাহলে আমরা কি করব, আমরা এখন থেকে এভাবে আপলোড করব কিনা বলেন?
Yes, জি sir. জি স্যার অবশ্যই এখন থেকে এভাবে আপডেট হবে আচ্ছা, এখনো কাজ শেষ হয় নাই, মাত্র শুরু হলো। ঠিক আছে, পর্বটা জি শুরু হলো, স্যার আরো অনেক কিছু অ্যাড করা বাকি আছে। তবে আমি ইম্পর্টেন্ট যে দুইটা জিনিস, মানে এটা হলো একবারে মেজর, আমি কি বুঝাতে পারছি? মানে যেটা জি হলো, স্যার একটা হলো কি Yes, লিংক, sir. বুঝতে পারছি। লিংকটা সেট আপ করা, লিংকটা কিভাবে সেট আপ করবেন, লিংকটাকে কিভাবে কাস্টমাইজ করবেন, ইউজার নেম দিবেন, সেটা আমরা দেখাবো একটু পরে। তো সেটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনারা ইমেজ এবং লোগোটাকে অবশ্যই নাম লিখে দিবেন। আচ্ছা, আমি এখন বলবো রাব্বিকে যেন সুন্দরভাবে দেখিয়ে দেয় কিভাবে লিংক সেট আপ করবে আর প্রফেশনাল সেটিং করবে। কেমন? ওকে, সবাই ওকে মনোযোগ স্যার সহকারে দেখেন। নমস্কার আপনাকে। সো আমি হচ্ছে আই হোপ এখন রাইট নাও আপনাকে আমি ক্লিয়ারলি কিভাবে আমরা হচ্ছে একটা পেজ পেজকে প্রফেশনাল সেটআপ করতে পারি, বাকি সেগুলো যেগুলো দরকার আছে আমাদের সেটআপ করার জন্য, সেগুলোকে আমি এখন বর্তমানে সেটআপ করাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফজলে রাব্বি ভাই, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, মানে সাউন্ড ক্লিয়ার নেই। ও আমি ঠিক আছে, আমি একটু সমাধান ক্লিয়ার করে দিচ্ছি। মেবি আচ্ছা, আমার কথা কি এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আই হোপ রাইট নাও। ইয়েস। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি এবং কিভাবে আমরা এটা করতে পারি প্রসেসটা ফুল আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার সাথে দেখাচ্ছি। ওকে, সো আই হোপ আপনারা এখন বর্তমানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি আমার ক্যামেরাটা অফ করে দিচ্ছি। ওকে, সো এখন আমরা প্রথমত একটা ফেসবুক পেজের মধ্যে যদি চলে যাই, যে পেজটা একেবারে নতুন, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সেটিং করা হয়নি। আচ্ছা, এই ধরনের পেজে যাওয়ার জন্য প্রথমত আমি ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে আসলাম। আসার পরে আমি চলে যাচ্ছি আমার এখানে যে মেনু অপশনটা রয়েছে, দেখতে পাচ্ছেন একটা মেনু অপশন রয়েছে। আমি এই মেনু অপশনে ক্লিক করলাম, যেটাকে আমরা 3 লাইন বলে থাকি। আচ্ছা, এখানে আসার পরে আমরা চলে যাচ্ছি পেজেস অপশনে। আমাদের যে পেজেস অপশনটা রয়েছে এখানে চলে আসলাম। আসার পরে আমি যদি একটা নতুন পেজের মধ্যে যাই, যেই পেজটা এখন পর্যন্ত কোনো সেট আপ করা হয়নি, সাপোজ আমি যদি এই পেজটার মধ্যে আসি, এডস এজেন্সি ওন্ড বাই আরডিএস। আচ্ছা, এই পেজটা তৈরি করা হয়েছিল আমার একটা সময়। আচ্ছা, সো আজকে আমরা এই যে পেজটা আছে এই পেজটাকে সেটিং করা বা তৈরি করে দেখাবো। সো পেজেস যে অপশনটি আছে, আসলে পেজেস অপশনে আসার পরে আপনারা শুধুমাত্র আপনাদের যে একটা পেজ তৈরি করেছেন গত ক্লাসে যেভাবে দেখানো হয়েছে, শুধুমাত্র সেই পেজটিকে দেখতে পাবেন। আমার এখানে অলরেডি অনেকগুলো পেজ রয়েছে, যার কারণে আমি এই পেজগুলোকে দেখতে পাচ্ছি। বাট আপনারা শুধুমাত্র আপনাদের যে একটা পেজ রয়েছে সেই পেজটিকে দেখতে পাবেন। ঠিক আছে, সো আমি হচ্ছে এখানে চলে আসলাম। এখন আমাকে কি করতে হবে, আমি এখানে যদি ক্লিক করি, দেখেন আমি কিন্তু আমার পেজে যাচ্ছি, সরি
আমি কিন্তু আমার পেজে যাচ্ছি ভিউয়ার মোডে। দ্যাটস মিন আমি শুধুমাত্র দেখতে পারবো যে এই পেজটা কেমন বা পেজের মধ্যে কি আছে। জাস্ট ভিউয়ার মোডে আমরা যাচ্ছি। এখন আমরা যদি এই পেজের মধ্যে সেটিং করতে যাই বা কোনো কিছু করতে যাই, তাহলে তো অবশ্যই আমাদেরকে যেতে হবে এডিটর মোডে। কি মোডে? এডিটর মোডে। এডিটর মোডে কিভাবে যাবে? আচ্ছা, এডিটর মোডে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা স্টেপ বেঁকে আসবো এবং দুইটা স্টেপ বেঁকে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন আমার আইডির নাম, আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ ফজলে রাব্বি। এটার পাশে একটা অ্যারো চিহ্ন আছে। আমি যদি একটু মার্ক করি, এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমার পেজগুলো দেখতে পাচ্ছি। সো আমি যেই পেজটা সেটিং করব সেই পেজে গেলাম। দেখেন সেই পেজটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সেই পেজের আমরা এডিটর মোডে চলে আসছি। দেখেন আমি যদি এখন এই যে এর যে লোগোটা আছে, ডেসপ্লে আমার পেজের যে লোগোটা আছে, এই লোগোটাতে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা ডাইরেক্টলি আমাদের পেজে চলে এসেছি এবং তার সঙ্গে এডিটর মোডে। এখান থেকে আমরা যে কোনো কিছু এডিট করতে পারবো। আমরা একটা পেজকে যদি প্রফেশনাল ভাবে করতে যাই বা দেখতে যাই, প্রথমত কিন্তু আমাদের কয়েকটা জিনিস কারেকশন করতে হবে। দেখেন এটা একটা পেজ, যে পেজের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সেটিং নাই, একেবারে নিউ পেজ, যেমনটা আপনারা গতকালকে তৈরি করেছেন, ঠিক সেই রকম একটা নতুন পেজ। এটা হচ্ছে কি একটা নন প্রফেশনাল নিউ পেজের কন্ডিশন বা অবস্থা। এখন আমি যদি একটা পুরোনো ফুল সেট আপ করা পেজের মধ্যে যাই, যেমন সাপোজ হচ্ছে আমি যদি মস আইটি বিডি যে পেজটা আছে এটা যদি উদাহরণ দিই, প্রথমত একটা ফুল সেট আপ করা পেজের মধ্যে প্রথম স্টেপ যেটা হচ্ছে কি সেট আপ করা, সেটা হচ্ছে একটা প্রফেশনাল লোগো এবং কভার ফটো, এই দুইটা জিনিস, রাইট? এটা কি একটা প্রফেশনাল লোগো এবং তার সঙ্গে একটা কভার ফটো, যেটা এই পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যেটা থাকবে একটা পেজের মধ্যে, সেটা হচ্ছে ব্র্যান্ড বা বিজনেস ডিটেইলস, মানে একটা বিজনেসের বা একটা হচ্ছে ব্যবসার যে তথ্যগুলো থাকে, যেমন আপনার ব্যবসা কি বা আপনি হচ্ছে কি করেন, আপনি হচ্ছে কম্পিউটার সেল করার একটা দোকান আছে। এখন সেই দোকানের হচ্ছে কি 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 কম্পিউটার আছে, কি রকম সার্ভিস দেয়, সেটার উপর তো একটা ডেসক্রিপশন থাকে। আবার সেই কোম্পানির হচ্ছে নাম, সেই কোম্পানির হচ্ছে ঠিকানা, সেই কোম্পানি হচ্ছে ডেসক্রিপশন, এই ডিটেলস গুলো এই পেজের মধ্যে অ্যাড করা। যেমন এখানে আমি যদি অ্যাবাউট অপশনে যাই, এখানে কিন্তু আমি ইজিলি আমাদের মস আইটিবিডির অনেক ডিটেলস দেখতে পাচ্ছি, কোথায় আছে বা ফোন নাম্বার, এগুলো। সো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ একটা প্রফেশনাল পেজ তৈরি করা। এরপর থার্ড যেটা হচ্ছে একেবারে রিকমেন্ডেড, সেটা হচ্ছে, যদি রিকমেন্ডেড সবগুলোই, বাট এটা একটু মোস্ট রিকমেন্ডেড, সেটা হচ্ছে কি একটা পেজের লিঙ্ক। যেমন আপনার যখন একটা নতুন পেজের লিঙ্ক দেখবেন, সেই লিঙ্কটা কিন্তু ফেসবুক হয় কিরকম, যেমন facebook.com/1923, তারপর হচ্ছে মিক্স ডট এক্সেট্রা। ওকে, বাট একটা প্রফেশনাল পেজের লিঙ্ক হবে কিরকম, আমরা যদি থ্রি ডটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন www.facebook.com/best digital marketing training center, otherwise facebook.com/mostitbd, এই ধরনের কিছু লিঙ্ক। হ্যাঁ, এটা কি একটা প্রফেশনাল লিঙ্ক, যে লিঙ্কে facebook.com এর পরে
কোম্পানির নাম বা কোম্পানির প্রোডাক্ট দেওয়া আছে, প্রোডাক্টের নাম। কিন্তু একটা নতুন পেজের ক্ষেত্রে হয় কি, facebook.com/ তার সাথে কিছু সংখ্যা থাকে, যার কারণে সেটা নন প্রফেশনাল মনে হয়। আচ্ছা, সো একটা, দুইটা, তিনটা স্টেপ এবং আমরা দেখলাম। এবং তার সঙ্গে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা প্রফেশনাল পোস্ট। হ্যাঁ, এটা প্রফেশনাল পোস্ট আপনার ফেসবুক পেজে করা। সো এখন আর বর্তমানে আরেকটা প্রফেশনাল করার ক্ষেত্রে কাজে আসে, সেটা হচ্ছে অ্যাকশন বাটন। যেমন আপনি যদি চান যে আপনার পেজে হোয়াটসঅ্যাপ বাটন কানেক্ট থাকবে, কিংবা মেসেজ বাটন কানেক্ট থাকবে, অথবা অর্ডার নাও বা যে কোনো বাটন, মানে অ্যাকশন বাটন যেটাকে বলে, সেই বাটনটাকে কানেক্ট করা। সো আমরা এই 4টা স্টেপ যে দেখলাম, বা এই 4টা স্টেপ আমরা এখন আমাদের পেজের উপর প্রয়োগ করব। করার পরে আমাদের এই পেজের আগের অবস্থা এবং পরের অবস্থা, এই দুইটা আমরা দেখব। আচ্ছা, সো আমি এই পেজের ভিউয়ার মোডে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, এবং আমরা দেখতেছি যে সেট আপ করার আগে কি অবস্থা ছিল এবং পরবর্তীতে কি রকম অবস্থা ছিল। আচ্ছা, এটা সেট আপ করার আগের অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই বাজে একটা অবস্থা। সো আমি এখন ব্যাকে আসবো একটা একটা স্টেপ। ওকে, আমি চলে এসেছি। সো আমাদের প্রথমত একটা লোগো এবং একটা কভার ফটো, দুইটা জিনিস প্রয়োজন হচ্ছে, তাই না? একটা লোগো এবং একটা কভার ফটো। তো এখন আমরা একটা লোগো এবং একটা কভার ফটো ডিজাইন করা, একটা বেসিক্যালি জাস্ট আমি ডিজাইন দেখাচ্ছি, যেটা দিয়ে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করতে পারেন। আর আপনারা যারা প্রিমিয়াম কোর্সে আছেন, আপনারা তো আমাদের যে গ্রাফিক ডিজাইনের একটা 1 মাসের ক্লাস হয় বা কোর্স হয়, সেই ক্লাসটা তো যখন সেই ক্লাসগুলো করবেন, তখন তো আপনারা কি গ্রাফিক মোবাইল গ্রাফিক্সের যতটুকু আছে বা গ্রাফিক ডিজাইন যতটুকু আছে, সেটা আপনারা তখন ইজিলি ডিজাইন করে নিতে পারবেন। বাট এখন বর্তমানের জন্য আপনাদের কিন্তু ডিজাইন করার দরকার আছে, বা পেজটাকে কমপ্লিট করার দরকার আছে। তো আমি বেসিক বা একটা যতটুকু দেখানো যায় আপনাদেরকে 10 মিনিটের ভিতরে, আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো অবশ্যই আমরা জানি যে আমরা যদি কোনো একটা ডিজাইন করতে যাই, তাহলে অবশ্যই আপনাদেরকে কোনো এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। কারণ আমাদের ফোনে তো আমরা কখনো ডিজাইন করতে পারবো না, ফোনে কোনো বেসিক সফটওয়্যার থাকে না বা বেসিক অ্যাপ্লিকেশন থাকে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা ডিজাইন করার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন আছে। আচ্ছা, এখন সেই সফটওয়্যারটা হচ্ছে, আমরা অনেকে নাম শুনেছি অলরেডি, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা সফটওয়্যারটা ঠিক কি রকম, আপনারা ক্যানভাটা ইনস্টল করে নেবেন। ক্যানভাটা ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন। আমি বর্তমানে ওপেন করছি। ক্যানভা ওপেন করার পরে আপনাদেরকে হয়তো বা সাইন ইন করতে বলতে পারে। আপনারা আপনাদের জিমেইল দিয়ে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে সাইন ইন করে নেবেন। ঠিক আছে, এখন একটা জিনিস লক্ষ্য করুন, বর্তমানে আমি কিন্তু ক্যানভার ভিতরে চলে এসেছি, বা ক্যানভার ভিতরে আমি প্রবেশ করেছি। সো ক্যানভা হচ্ছে একটা বেসিক্যালি একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মধ্যে রেডিমেড কিছু টেমপ্লেট থাকে, বা রেডিমেড কিছু টেমপ্লেট অলরেডি দেওয়া থাকে, যেগুলোকে আপনি চাইলে ইজিলি আপনার মতো করে এডিট করে দেন আপনার মতো করে কাজ করে আপনি করে নিতে পারবেন আপনার মতো। যার কারণে হয়তোবা আপনার ক্যানভা একটা খুবই ইজি অ্যাপ, যেখানে আপনি হয়তো 5 মিনিট বা 10 মিনিট একটু ডিজাইন করে আপনার মতো করে একটা ডিজাইন করে নিতে পারবেন। সেটা সব থেকে সহজ আর কি একটা অ্যাপ। হ্যাঁ, নতুনদের জন্য এটা সব থেকে বেস্ট। সো এখানে আসার পরে আমরা যে সার্চ যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে আমরা সার্চ করবো হচ্ছে ফেসবুক পেজ কাভার। হ্যাঁ, ফেসবুক পেজ কাভার দিয়ে আমরা, ফেসবুক পেজ কাভার লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু টেমপ্লেট অলরেডি চলে এসেছে আমাদের সামনে।
যেগুলো হচ্ছে ফেসবুক পেজ কভার ফটো। তো এগুলোর মধ্যে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি, কিন্তু আমার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কিছু কিছু টেমপ্লেটের পাশে ইডু লেখা আছে। আপনাদের এটা প্রো লেখা থাকবে, কারণ আপনারা যেহেতু প্রো ভার্সন নিবেন না নতুন, তো সেই ক্ষেত্রে প্রো লেখা থাকবে। আর আমার যেহেতু প্রো ভার্সন নেওয়া আছে, তার জন্য ইডু লেখা আছে। ওকে, সেটা কোনো প্রবলেম না। আপনারা ফ্রিতেও কিছু ডিজাইন পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় ডিজাইনগুলো করতে চাচ্ছেন পারবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে প্রফেশনালি একটা ডিজাইন করবেন বা প্রফেশনাল ভাবে আপনি ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে আপনি প্রিমিয়াম ভার্সনটা ইজিলি নিয়ে নিতে পারেন। এটা অনেকে সেল করে, সেক্ষেত্রে এটা 50 টাকা করে আর অনেকে নেয়, বা আবার কেউ 100 টাকা নেয়। তো এই ক্ষেত্রে এটা ইজিলি আপনি নিয়ে নিতে পারবেন। বাট এখানে নতুন অবস্থায় আমাদের কিছু কাজ করার জন্য যতটুকু প্রয়োজন হয় আসলে ডিজাইনের ক্ষেত্রে, সেগুলো মোটামুটি এখানে আছে। আর আপনি যদি চান যে বেটার করবেন, আর একটু বেটার আপনার দরকার আছে প্রোডাকশন গুলো, সেই ক্ষেত্রে আপনি এটা আমাকে মেসেজ করলে পেয়ে যাবেন 50 টাকা দিয়ে, ঠিক আছে? এটা কোনো সমস্যা নেই। আর আপনারা চাইলে ফ্রিটাও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আপনি যদি মনে করেন যে না প্রোটা ইউজ করবেন, আমি আবারও বলছি যে আপনি ফ্রিটা দিয়েও চলতে পারবেন, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার দরকার, আপনি এক্সট্রা ভাবে ভালোভাবে কাজ করবেন, তখন আপনি প্রোটা ইউজ করবেন, ঠিক আছে? আর প্রোটা নেওয়ার জন্য আমাকে মেসেজ দিতে পারেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটা ডিজাইনের মধ্যে যাচ্ছি। সাপোজ আমি এই ডিজাইনটাকে কাস্টমাইজ করব। সো এই ডিজাইনের উপর ক্লিক করার পরে আমি কাস্টমাইজ ডিজাইনে ক্লিক করব। দেখেন, কাস্টমাইজ ডিজাইনে ক্লিক করার পরে আমার সামনে এই ডিজাইনটা কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু অনেক অপশন আছে, আমি জাস্ট একটু কিছু দেখাচ্ছি। যেমন একটা যে কোনো টেক্সট এডিট করার জন্য ক্লিক করলে এডিট করতে পারবেন। আর আরো বিস্তারিত জানার জন্য হয়তোবা আপনি ইউটিউবে যদি আমাদের আগে কোনো একটা ক্লাসের ভিডিও দেখেন ক্যানভা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু সেটা নিয়ে আপনি ইজিলি ডিজাইন করতে পারবেন। যেমন আমি সাপোজ হচ্ছে এই যে ছবিটা আছে, আমি জাস্ট একটা এডিট করে দেখাই, এই ছবিটা আপনাদেরকে ভালো লাগবে। সেটা হচ্ছে এই ছবিটার জায়গায় আমি আমার নিজের ছবি নিয়ে আসবো। তো আমি এই ছবিটাকে রিমুভ করে দিলাম, দেওয়ার পরে গ্যালারি থেকে আমি আমার ছবিটা নিয়ে আসবো। এটা আমার তো আমি গ্যালারি থেকে আমার একটা পিকচার নিয়ে আসতেছি, বা একটা ছবি আমি নিয়ে আসতেছি। একটা ছোট্ট এডিট জাস্ট দেখিয়ে দিই। আমি আপলোড অপশনে ক্লিক করে আমার ইমেজটাকে আমি আপলোড করলাম এখানে। এখন আমি এটাকে নিয়ে আসতেছি আমার এই লেখার উপরে। আচ্ছা, আনার পরে আমি এখান থেকে যাব হচ্ছে ইফেক্ট অপশনে। হ্যাঁ, ওকে, সো ইফেক্ট অপশনে আসার পরে আমরা এখানে বিজি রিমুভার নামে একটা অপশন পাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ সিস্টেমটা কিন্তু প্রো ভার্সন, হ্যাঁ, প্রো ভার্সন ছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এক ক্লিকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি, এবং এখানে আমরা ইজিলি আমার ছবিটাকে আমি অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, সো আমি জাস্ট এতটুকু এডিট দেখালাম। আর আপনাদেরকে তো গ্রাফিক ডিজাইনের কোর্সে, যারা প্রিমিয়াম কোর্সে আছেন তাদেরকে তো দেখানোই হবে A to Z গ্রাফিক ডিজাইনের অনেকটাই দেখানো হবে। সো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি খুব সহজ। এই যে আমাদের হাতের উপরে লক্ষ্য করুন একটা অপশন আছে, আমি যদি একটু মার্ক করি অপশনটা, বা এই যে অপশনটি রয়েছে এটাকে আমি মার্ক করলাম, দেখেন এই যে অপশনটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব এটাকে ডাউনলোড করার জন্য। সো ক্লিক করার পরে আমরা এখানে যদি ডাউনলোড অপশনে ক্লিক করি, এরপরে পিএনজি অপশনে আমি ডাউনলোড করতেছি, বা জেপিজি থেকে করে আমি কোয়ালিটি 100। এরপর আমাদের যে ডাউনলোড যে অপশনটি রয়েছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করছি। লক্ষ্য করুন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি এটা কি করব, এখন আমি হচ্ছে এটা আমার ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে গিয়ে এটাকে আমি আপলোড করছি। দেখেন এই যে এড কভার ফটো যে অপশনটি রয়েছে, এড কভার ফটোতে ক্লিক করলাম, তারপরে আপলোড ফটো অপশনে ক্লিক করছি।
আমাদের গ্যালারিতে তো চলে আসে প্রথম ইমেজটা, বাট ইমেজটা আসেনি। আমাদের গ্যালারিতে আসেনি, সেটা হয়তো বা একটু প্রবলেমের কারণে হতে পারে, মানে কুকিসের। আমরা একটু রিফ্রেশ দিলে আই হোপ এটা ঠিক হয়ে যাবে। ফটো, ওকে, দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু ইমেজটা চলে এসেছে আমাদের গ্যালারি অপশনে এখন। আচ্ছা, সো আমি এখন ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেভ দিচ্ছি, দেখেন ইজিলি কিন্তু সেটা আমাদের কাভার ফটোতে এখন অ্যাড হয়ে যাবে, একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজটা কভার ফটোতে অ্যাড হয়ে গেল। এখন আপনাদের যে এই যে এর যে লোগোটা আছে, হ্যাঁ, এই জায়গায় এখন আপনি আপনার লোগোটা অ্যাড করতে পারবেন। সো লোগোটা অ্যাড করার জন্য আপনারা এই যে এর যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করবো আমরা। দেখেন এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে মূলত সেটা হচ্ছে আমরা আপাতত বা রাইট নাও এর জন্য আমরা আমাদের নিজেদের ছবিটাকে আমাদের পেজে আপলোড করতে পারি, কেননা আমরা পেজের নাম বা পেজ তৈরি করেছি আমাদের নিজেদের নামে, আপনারা তৈরি করবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ছবিটা আপাতত নিজেদের একটা ছবি দিয়ে দিতে পারেন। তো আমি আমার এখানে একটা নিজের ছবি দিয়ে দিচ্ছি, যে ছবিটা বেটার হয়। ছবিটা বুঝতে পারছি না, একটু ওয়েট। ছবি, আচ্ছা আমার একটা যে কোনো ছবি দিচ্ছি আমি। সাপোজ আমি এই ছবিটাকে দিয়ে ক্রপ করে নিচ্ছি, হ্যাঁ, এই যে ক্রপ যে আইকনটি রয়েছে আমি আইকনে ক্লিক করে একটু ক্রপ করে নিই, নেওয়ার পরে ডান দিচ্ছি, এরপর সেভ। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগো এবং কভার ফটো আমরা অ্যাড করে ফেলেছি, মানে নিজের ছবিটা অ্যাড করে দিয়েছি যদিও আমি, এবং একটা কভার ফটো অ্যাড করে দিয়েছি। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট হইলো। প্রথম স্টেপ কি ছিল? একটা লোগো এবং একটা কভার ফটো পেজের মধ্যে অ্যাড করা, সেটা আমরা করে দিয়েছি, মানে এই স্টেপটা কমপ্লিট হয়ে গিয়েছে। এর পরের স্টেপ যেটা আসে সেটা হচ্ছে কি, এর পরের স্টেপ হচ্ছে আমাদের কি, আমাদের পরের স্টেপ কি বলছিলাম আমি, দেখি কে বলতে পারে আমাদের কমেন্ট বক্সে একটু। কমেন্ট বক্স কি খোলা আছে? কমেন্ট বক্সে বলতে বন্ধ আছে, ওকে, নো প্রবলেম। সো হচ্ছে আমাদের পরের স্টেপ হচ্ছে ফেসবুক পেজের একটা বিজনেসের যে ব্র্যান্ড ডিটেলস গুলো থাকে, ব্র্যান্ডের ডিটেলস বা একটা বিজনেসে কিন্তু কিছু ডিটেলস থাকে, হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে আপনার একটা ডিসক্রিপশন থাকে, ফোন নাম্বার থাকে, অ্যাড্রেস থাকে। এই যে বিজনেস ডিটেলস গুলো আছে, এই ডিটেলস গুলোকে আমরা এখন আমাদের পেজের মধ্যে অ্যাড করব। আচ্ছা, এটাকে অ্যাড করবো কিভাবে? সো এটাকে অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমত যেতে হবে এডিট অপশন। আচ্ছা, এডিট অপশনে আসার পরে আমরা যে অপশনে যাব দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচার এবং কাভার ফটোটাকে চেঞ্জ করতে পারেন এই এডিট অপশনে ক্লিক করে, হ্যাঁ, প্রোফাইল পিকচার বা কাভার ফটোর পাশে যে এডিট লেখাটা আছে। তো লক্ষ্য করুন আমাদের এখানে একটু যদি নিচে আসি, এখানে কিছু ডিটেইলস আমরা দেখতে পাচ্ছি, বাট এগুলো মনে হয় আমার আগে থেকে অ্যাড করা আছে, বাট আপনাদের অ্যাড থাকবে না। কোনো সমস্যা নেই, আমি অপশনগুলো বলে দিচ্ছি, আপনারা জাস্ট অপশনগুলো ম্যাচ করে নেবেন। প্রথম আছে দেখেন আমাদের কাভার ফটো, এটা তো অ্যাড করেছি, এটা তো সমস্যা নেই, সরি কাভার ফটো তো হবে না। এরপরে আছে আমাদের বায়ো, হ্যাঁ, দ্যাটস মিন একটু ডিসক্রিপশন। আমি যদি এডিট অপশনে যাই, এডিট বায়ো, একটা বায়ো আমরা লিখতে পারি। আমার এখানে যদিও বর্তমানে 255 দেখাচ্ছে, বাট অনেক সময় দেখবেন আপনাদের কাছে আসতে পারে 101 ক্যারেক্টার। 101 ক্যারেক্টার বা ক্যারেক্টার শব্দটা যদি অনেকের কাছে নতুন হয়, সো লেটার, হ্যাঁ, মানে 101টা লেটার বা 255 লেটার, মানে এরকম একটা লিমিট আপনি তো নিচে
দেখতেই পাবেন যে কত লিমিট আপনাকে দেওয়া হয়েছে। সো এরকম একটা লেটার একটা লিমিট থাকবে যে আপনি 200, 250, 100 এর বেশি ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। যেমন আমি এখন বর্তমানে এখানে 255 ক্যারেক্টার লিখতে পারবো, যার মধ্যে আমি 31 ক্যারেক্টার অলরেডি লিখে ফেলেছি বা লেখা আছে আমার। সো এখানে আপনারা আপনাদের মতো করে একটা ডেসক্রিপশন লিখবেন। এটা অবশ্যই একটা কি একটা বিজনেসের, একটা পার্সনের বা একটা যে কোনো পেজের, পার্সোনাল পেজ হোক, বিজনেস পেজ হোক, তারপর ক্রিয়েটর পেজ হোক, যে কোনো পেজে কিন্তু একটা ডিসক্রিপশন হয়। তো সেই ডিসক্রিপশনটা আমাদেরকে এখানে কি করতে হবে, লিখতে হবে বা টাইপ করতে হবে। সো রাইট নাও আমরা যেটা করব, আমি এখানটা এখন সেই পেজের একটা ডিসক্রিপশন আমি এখানে লিখে দিচ্ছি। এমন হচ্ছে আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিয়ে দিয়েছি। দেন আমি লিখলাম you can solve your whole digital problems in here. Okay, just right now আমি কিছু লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন যে লিখলাম, লিখার পরে আমরা এখানে যে সেভ যে অপশনটি রয়েছে দেখেন সেভ, আমরা সেভ অপশনে ক্লিক করে দিব, সেভ। হ্যাঁ, দেখেন সেভ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু বায়োটা চলে আসছে। এরপরে আমাদের আছে কি অপশন দেখেন, ডিটেইলস। সো আমরা যে ডিটেইলস এর পাশে যে এডিট অপশনটা আছে, এই ডিটেইলস এর পাশে এডিট অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল আছে ক্যাটাগরি। হ্যাঁ, যেমন আমরা ক্রিয়েট করার সময় হয়তো বা আপনি কোনো একটা ভুল ক্যাটাগরি দিয়ে দিয়েছেন। সো আপনি চাইলে এখানে এডিট অপশনে ক্লিক করে আপনার ক্যাটাগরিটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, যেমন আমি ক্যাটাগরিতে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং দিতে চাই, সেটাও দিতে পারবো। আবার যদি চাই যে না আমি ডিজিটাল ক্রিয়েটর আছে, আমার ডিজিটাল ক্রিয়েটরই থাক, সো ইজিলি আমি সার্চ করে এখান থেকে আমার ক্যাটাগরিটাকে সিলেক্ট করব এবং আপডেট করব বা সেভ করব। সো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ক্যাটাগরিটা আপডেট হয়ে গিয়েছে। কারণ অনেক সময় পেজ তৈরি করার সময় আমরা ক্যাটাগরি হয়তো বা তাড়াহুড়া করার ক্ষেত্রে আমরা একটু ভুল দিয়ে দিই বা একটা কিছু ভুল দিয়ে দিই, সেটা আমাদের একটু হলেও কাজে লাগবে। আচ্ছা, আমার ফোন রোটেট হয়ে গিয়েছে, আমি একটু রোটেটটা ঠিক করে নেই। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছি প্রোনাউন্স অপশন। আচ্ছা, প্রোনাউন্স অপশনের কাজ কি বা প্রোনাউন্স অপশন কি? আমরা তো একটা জিনিস জানি, প্রোনাউন্স যদি না বুঝি, আমরা তো একটা জিনিস বুঝি সেটা হচ্ছে নিকনেম বুঝি। হ্যাঁ, প্রোনাউন্সটা তো আপনার মধ্যে 90% বোঝার কথা। আর যদি 10% না বুঝেন, 10% হচ্ছে নিকনেম শব্দটা অবশ্যই বুঝেন। দ্যাটস মিন আপনার মেইন নামের সাথে একটা ব্র্যাকেটের মধ্যে একটা নাম থাকবে। যেমন আপনার নাম হয়তো বা কি মিস্টার কাশেম, কিন্তু আপনাকে ডাকে কি, ডাক নাম কি, বা আপনার আব্বু আম্মু ডাকে একটা নামে। হয়তো বা যেটা আপনার কি ছোটবেলা থেকে একটা ডাক নাম গেছে। যেমন অনেককে ডাকে এক একটা নাম দিয়ে ডাকা হয় ছোটবেলা থেকে, তো সেই নামটা হয়তো বা আপনার আব্বু আম্মু বলে ডাকে। তো সেটা অনেক সময় আসে কি প্রোনাউন্স হিসেবে আসে। যেমন মিস্টার সবুজের সিদ্দিক সাগর, তার কিন্তু এনআইডি কার্ডের নাম হচ্ছে সবুজের সিদ্দিক সাগরটা হয়তো বা কি তার ডাক নাম, তাই না? তো সে কি করে, সে সাগরটা সে এখানে প্রোনাউন্সে আসে, চাইলে সে লিখে দিতে পারে। মানে এটা একটা পার্সোনাল পেজের ক্ষেত্রে হয়, কিন্তু বিজনেস পেজের ক্ষেত্রে তো এটা প্রয়োজন হয় না, বা একটা বিজনেসের ক্ষেত্রে যখন পেজ খোলা হয় তখন তো এটা প্রয়োজন হয় না। যাই হোক, এটা বুঝতে পেরেছেন। এরপরে আছে দেখেন কন্টাক্ট ইনফরমেশন। প্রথমত আছে আপনার অ্যাড্রেস। হ্যাঁ, যখন এখানে আমার দেওয়া আছে পিরোল দিনাজপুর। আচ্ছা, তো আমি এখানে এডিট অপশনে গেলাম, গিয়ে আমি হচ্ছে প্রথমত অ্যাড্রেসটাকে চেঞ্জ করব। আচ্ছা, অ্যাড্রেসটাকে চেঞ্জ করার জন্য
এখানে আমাদের চাচ্ছি কি স্ট্রিট, হ্যাঁ। আচ্ছা, স্ট্রিটটা হবে কি, আসলে স্ট্রিটটা হবে হচ্ছে, যেমন আপনি যদি কোন একটা শহরে থাকেন সেই ক্ষেত্রে সেই যেখানে যে কোনো একটা যদি সিটিতে থাকেন সেই সিটির কিন্তু আপনার একটা বা রোড নাম্বার হয়, বাসা নাম্বার হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হবে, আমাদের এখানে হবে হচ্ছে সেই বাসা নাম্বার বা রোড নাম্বার। আর যারা গ্রামে থাকেন আপনারা অনেকে, সেই ক্ষেত্রে আপনাদের গ্রামের নামটা দিয়ে দিতে পারেন এখানে। তারপরে আপনাদের গ্রামের থানা বা গ্রামের শহর তো আছে আলাদা এক্সট্রা। সো আমি এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সাপোজ রোড নাম্বার 79 হাউস নং 247 দেওয়ার পরে সেভ। এরপরে আমাদেরকে দিতে হবে সিটি। আচ্ছা, সো আমি সিটি এখান থেকে দিয়ে দিলাম, সিটি অপশনে যাব। তারপর এখানে সিটিটা একটু দেওয়ার নিয়ম আলাদা বা এটার রুলসটা আলাদা। যেমন হচ্ছে এখানে ফার্স্ট অফ অল আপনাকে সার্চ করতে হবে যে আপনার যে সিটিটা, এখন আপনার যে সিটি হবে সেটা হচ্ছে, সেই সিটিটাকে এখানে সিলেক্ট করতে হবে যে ঢাকা ডিভিশন বাংলাদেশ। এরপর সেভ। এরপর আমাদের জিপ কোড দিয়ে দিতে হবে। আচ্ছা, সো এখানে আমাদের হচ্ছে জিপ কোড হচ্ছে আমাদের কি হবে, আপনার পোস্টাল কোডটা আর কি, হ্যাঁ। পোস্টাল কোড মেবি 1200 নাকি কত, পোস্টাল কোড আমি তো ভুলে গেছি। পোস্টাল কোড আমি দিয়ে দিই, পরে আমি ভুলে গেছি পোস্টাল কোড কত যেন ছিল। আচ্ছা, সো আমি পোস্টাল কোড দিয়ে দিচ্ছি যে কোনো একটা, যদি আমি মনে নেই কোনটা পোস্টাল কোড, মানে কি পোস্টাল কোড কত দেখতে হবে। আপনি চাইলে গুগলে সার্চ করলেও কিন্তু পোস্টাল কোডটা পেয়ে যাবেন। যেমন আমি যদি সার্চ করি গুগলে, যেমন আমার হচ্ছে কি বনশ্রী ঢাকা, বনশ্রী ঢাকা পোস্টাল কোড, বনশ্রী ঢাকার পোস্টাল কোড হচ্ছে 1219। ওকে, সো আমি এটা হচ্ছে এই যে দেখেন 1219 পোস্টাল কোড। আচ্ছা, সো আমি এটা এখন কি করব, আমার এখানে দিয়ে দিব, দেওয়ার পরে সেভ। ওকে, এরপর যাচ্ছে আমাদের লোকেশনটা আপডেট করতে বলতেছে। আপনি চাইলে এখানে লাইভ লোকেশনটাও দিয়ে দিতে পারেন। আমি এখানে যদি দিনাজপুর দিয়ে দিচ্ছি, আমি তো ঢাকার মধ্যে রেডিয়াসটা নিয়ে যাচ্ছি, বগুড়া, রাজশাহী, ঢাকা তো মাঝখানে যাবে, বাংলাদেশ, দেখি ঢাকায় যে ঢাকা, আর ঢাকার মধ্যে বনশ্রীটা খোঁজা মুশকিল হবে, একটু সময় লাগবে আমাদের। বাট আমি আপাতত মানে রাইট নাও এটার জন্য আমি ডাইরেক্টলি এখানে যে কোনো একটা ফার্স্ট অফ অল আপাতত দিয়ে দিচ্ছি, যে কোনো একটা দেওয়ার পরে সেভ। দেখতে পাচ্ছেন আমাদের লোকেশন সব কমপ্লিট হয়ে গিয়েছে। একটু আগে ছিল কি আমাদের বিরলের লোকেশন ছিল বা দিনাজপুরের লোকেশন ছিল, এখন আমাদের লোকেশন সেভ হয়ে গিয়েছে। দেখেন, এটা তবে একটু সময় নেবে আপডেট হতে। আচ্ছা, এডিট অপশনে গেলে শো করতেছে, বাট এখানে আপডেট হয়নি, একটু সময় লাগবে হয়তো। আচ্ছা, এরপর আছে আমাদের ফোন নাম্বার। আপনি যদি চান তো ফোন নাম্বারের এই যে কলম আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা এখানে টাইপ করবেন। ফোন নাম্বারটা আপনার কান্ট্রি কোড সহ, প্রত্যেকটা কান্ট্রির একটা কোড থাকে। যেমন আমার এখানে কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশের +880, সো সেই কান্ট্রি কোড দিয়ে সেভ করবেন। এরপরে আছে হচ্ছে আমাদের ইমেল। সো এখানে আপনি এডিট অপশনে যাবেন, যাওয়ার পরে আপনার যে জিমেল অ্যাড্রেসটা আছে সেটা টাইপ করবেন। টাইপ করে সেভ যে অপশনটি রয়েছে সেভ অপশনে ক্লিক করলেই এটা কি হবে, সেভ হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়টা খুবই ছোট, আমার মনে হয় না যেগুলো আমাকে করে দেখাতে হবে।
এরপরে আছে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। সো এই বেসিক ইনফরমেশন গুলোতে প্রথমত আপনি দিতে পারেন অলওয়েজ ওপেন যে অপশনটি রয়েছে, অলওয়েজ ওপেনে ক্লিক করে আপনি এখানে চাইলে স্ট্যান্ডার্ড আওয়ার্স দিতে পারেন অথবা অলওয়েজ ওপেন। এই অলওয়েজ ওপেন বা স্ট্যান্ডার্ড আওয়ার্স এর মানে হচ্ছে আপনার পেজে বা আপনার বিজনেস যেটা আছে বা আপনার যে পেজটা আছে সেটা কতক্ষণ ওপেন থাকতেছে বা ওপেন আছে সেটা এটার ভিতর বা এইটার মাঝখানে ডিটেলস গুলো দিবেন। যেমন আমাদের এখানে প্রথমত আছে কি অলওয়েজ ওপেন। অলওয়েজ ওপেন আছে কেন? কেননা আমি এখানে অলওয়েজ ওপেন দিয়ে সিলেক্ট করতেছি। যেমন এখানে কি লেখা আছে যে এক্সাম্পল আপনার পার্ক, তারপর বিচেস, স্ট্রিটস, অনেক কিছু আছে কি যেগুলো অলওয়েজ খোলা থাকে। আবার কিছু কিছু থাকে কি স্ট্যান্ডার্ড আওয়ার্স, ঠিক আছে? স্ট্যান্ডার্ড আওয়ার্স বলতে আপনার এখানে একটা যেখানে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত বা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, কিছু বিজনেস বা কিছু হচ্ছে যেমন একটা কম্পিউটার শপ খোলা থাকে, ঠিক তখন এই স্ট্যান্ডার্ড আওয়ার্স এ ক্লিক করে মানুষজন এডিট আওয়ার্স এ ক্লিক করে সে আওয়ার্স গুলোকে বা সেগুলোকে এডিট করে দেয়, ঠিক আছে? এই ধরনের, হ্যাঁ। আচ্ছা, বাট আমি চাচ্ছি অলওয়েজ ওপেন রাখতে, so আমি অলওয়েজ ওপেন দিয়ে সেভ দিলাম। আর আরেকটা কথা, এই যে অলওয়েজ ওপেন অপশনটা আছে এটা হয়তো বা আপনার যেহেতু নতুন পেজ, নতুন পেজে একটু আসতে সময় লাগে, দেখা যায় 10 দিনও লাগতে পারে, আবার 1 মাস লাগতে পারে। এবার এখানে যে আমার এখানে যে শো হচ্ছে আপনাদের এখানে অপশনটা হাইড থাকতে পারে, হ্যাঁ। সেই ক্ষেত্রে সেটা কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে ওয়েট করবেন, করার পরে দেখবেন একটা সময় যায় সেটা ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে অপশন আছে দেখতে পাচ্ছেন ইন স্টোর শিপিং। ইন স্টোর শিপিং বলতে এখানে হচ্ছে আমি সার্ভিসেস অপশন আছে, তো সার্ভিসেস অপশনটা আপনারা যদি চান স্কিপ করতে পারেন, বাট আপনাদের সাথে যদি কোনো টাইম একটা মিস মানে ম্যাচ হয়, সরি, এখান থেকে যে কোনো একটা যদি ম্যাচ হয় তাহলে সেটা দিয়ে দিতে পারেন। তারপর প্রাইস রেঞ্জ যেটা আছে এটা আপনি চিপ দিয়ে দিবেন, হ্যাঁ, প্রাইস রেঞ্জ চিপ, ওকে, মানে সব থেকে লো প্রাইসের মধ্যে যেটা। এরপরে সেভ। তো আমরা কমপ্লিটলি সেকেন্ড স্টেপ আমরা কমপ্লিট করলাম সাকসেসফুল। এখন আমাদেরকে যে স্টেপে যেতে হবে সেটা হচ্ছে থার্ড স্টেপ বা তৃতীয় ধাপ। এই ধাপে আমরা কি করব? এই ধাপে হচ্ছে আমরা আমাদের যে কভার ফটো, সরি, আমাদের হচ্ছে ইউজার নেম বা লিঙ্ক, এই লিঙ্কটাকে প্রফেশনাল করে তুলব। লিঙ্কটা কিভাবে প্রফেশনাল করতে পারি আমি একটু রিফ্রেশ দিই আপনাদেরকে দেখাই। এখন লিঙ্কটাকে প্রফেশনাল করার জন্য প্রথমত আমাদেরকে যেটা হবে ডেস্কটপ মোড। আমরা কিন্তু ফেসবুক মেইন অ্যাপ্লিকেশন দিয়ে পারবো না এই কাজটা সম্পূর্ণ করতে। আমাদেরকে যেতে হবে কোথায়? আমাদের ডেস্কটপ মোডে করতে হবে, মানে ডেস্কটপ দিয়ে করতে হবে। যখন ডেস্কটপ দিয়ে করতে গেলে কি আমাদের এখন ডেস্কটপ ইউজ করতে হবে? ফোনই না, কারণ আমাদের মোবাইলের মধ্যে কি ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডের সেটিং রয়েছে। সেটার জন্য আমরা ইজিলি চলে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব হচ্ছে ফেসবুক লিখে, সরি, ফেসবুক, ফেস, এরপর কি করব? আমাদের ডেস্কটপ মোডটা অন করে নেবে। দেখেন আমি যদি একটা যে স্টেপ গুলো বলতেছি, ক্রোম ডেস্কটপ মোডে 5 হচ্ছে আমাদের ফেসবুকে ঢোকার জন্য, এখান থেকে একটা অপশনের জন্য মিস না হয়। যদি মিস হয়ে যায় বা একটা স্টেপ যদি ভুল করেন আপনি ডেস্কটপ মোডে ঢুকতে পারবেন না, আপনাকে অ্যাপসে নিয়ে চলে যাবেন। এখন আমি কি করব? এই যে ফেসবুক যে লেখাটা আছে এটার উপর ক্লিক করছি, কিন্তু ক্লিক করার পরে আমাদেরকে বলতেছে ফেসবুক অ্যাপসে নিয়ে যাইতে বা ফেসবুক অ্যাপসে যাইতে বলতেছে। সেটা তো আমাদের যাওয়া দ্বারা যাওয়া পসিবল না।
কেন পসিবল না? কারণ হচ্ছে আমরা অ্যাপস দিয়ে গেলে তো আমাদের সেটিং গুলো পাবো না। যেমন আমি ফেসবুকে যদি ক্লিক করি, আমাদের কিন্তু অ্যাপসে নিয়ে যাচ্ছে। এখন অ্যাপস দিয়ে তো আমরা সেই সেটিংটা পাবো না, বা সেটা পাবো না। সো এটা একটা খুবই সহজ সলিউশন আছে। সেটা হচ্ছে খুবই সহজ একটা সলিউশন হচ্ছে আপনার এই যে উপরে google.com যে লেখাটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাবো হচ্ছে facebook.com, facebook.com এই লেখাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন কি করব, এই facebook.com যে লেখাটা আছে এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছি আমরা ডাইরেক্টলি হচ্ছে আমাদের ফেসবুকে চলে এসেছে, তাই না? আর যদি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রোম ব্রাউজারে লগ ইন না থাকে, তাহলে আইডি পাস দিয়ে লগ ইন করে নেবেন। এখানে আসার পরে আমাদেরকে কি করতে হবে, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটাকে অন করতে হবে। ডেস্কটপ সাইট এটাকে অন করতে হবে। ঠিক আছে, আমরা অন করে নিলাম। অন করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমরা যেই পেজের মধ্যে কাজ করব, বা যেই পেজে আমরা এডিট করব আমাদের পেজে, মানে কাজ করব যে পেজের ইউজার নেমটাকে চেঞ্জ করব বা লিঙ্ক কাস্টমাইজেশন করব, যেটাই বলি না কেন, মানে এই অপশনটাকে অনেক কিছু বলা যায়। প্রথমত ইউজার নেম চেঞ্জ করা, লিঙ্ক, তারপর হচ্ছে ফেসবুক পেজ লিঙ্ক কাস্টমাইজেশন, এক্সেট্রা। সো যেটাই করব না কেন আমরা কি করব, এখানে সেই পেজে প্রথমত চলে যাব, বা সেই পেজটাকে সুইচ করে নেব। এখন সুইচ করার নিয়ম হচ্ছে আমরা প্রথমত এই যে দেখতে পাচ্ছেন ভি যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সি অল প্রোফাইলসে ক্লিক করছি। করার পরে এখান থেকে আমরা যাব কোথায়, আমরা যে একটু আগে একটা পেজ তৈরি করলাম, সরি পেজটা সেটিং করতেছিলাম সেটাতে, আর এখানে তো দেখি হাজারো পেজ, কোন পেজে যাবো, তাই না? তো এক মিনিট, আমার মনে হয় যে আমি অন্য আইডিতে আছি রাইট নাও। আমার মানে অন্য আইডিতে আমি এখন বর্তমানে লগ ইন করছি ক্রোম ব্রাউজারে। সো আমার আইডিতে লগ ইন করছি, মোহাম্মদ ফজলুল রাব্বি যে আইডিটা আছে। এখন এই আইডিতে লগ ইন করতে হবে। একটু সময় দেন, আমি আমার আইডিটাতে লগ ইন করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লগ ইন করে নিয়েছি। এখানে আসার পরে আমরা এখন আবার ঠিক সেম প্রসেসে আমাদের এই যে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করে আমাদের সেই পেজের মধ্যে চলে যাব। পেজটা খুঁজতেছি আমি, এই যে পাইছি, এডস এজেন্সি অন বাই আরডিএস, এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি আমার সেই পেজের মধ্যে সুইচ করে নিচ্ছি। একটু কষ্ট করে জুম করে দেখবেন, যেহেতু ডেস্কটপ মোড আছে, কষ্ট করে একটু জুম করে দেখবেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের ইউজার নেমটাকে বা লিঙ্কটাকে চেঞ্জ করব। এটার জন্য প্রথমত আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব। আমরা ক্লিক করার পরে আমাদেরকে যেতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে ক্লিক করতে হবে আমাদের সেটিং। আচ্ছা, বাট এখানে একটা প্রবলেম দেখেন, সেটা হচ্ছে মানে আমরা যখন সেটিং এ ক্লিক করছি,
ক্লিক করার পরে আমাদেরকে আবার সেম অবস্থা অ্যাপসে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু চাইলে ইজিলি অ্যাপসে নিয়ে যাচ্ছে না, আমরা অ্যাপসটাকে অফ করতে পারি আমাদের সেটিং থেকে, বাট সেটা প্রয়োজন নেই আমাদের অত বেশি এক্সট্রা আপাতত। আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে আমাদের এখানে যে হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন ঠিক সেম প্রসেসে একটা অপশন আছে, সেটা হচ্ছে facebook.com। এই লেখাটার পাশে আমরা যাব। যাওয়ার পরে এই যে কলম চিহ্নটা যে আছে, এই কলম চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে দিব কি, আমরা একটা স্ল্যাশ এবং টাইপ করব হচ্ছে সেটিং, facebook.com/setting দিলাম। ঠিক আছে, সেটিং দেওয়ার পরে আমি যদি এখন এই সেটিং এ ক্লিক করি, যেটা আমাদের নীল ব্লু কালারে চলে এসেছে, দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু খুব ইজিলি এবং খুব সহজেই সেটিং অপশনে নিয়ে যাচ্ছে। সরি, আমি সেটিং বানানটা ভুল করছি, সেটিংস সেটিংস মানে সেটিং গুলো সেটিংস হবে, আমি ভুল করছি, শেষে হবে এস, সেটিংস। একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে, মেবি ইন্টারনেট একটু স্লো থাকার কারণে লেট হচ্ছে, বা যেহেতু আমরা স্ক্রিন শেয়ারে আছি, সো এক্ষেত্রে একটু সময় লাগবে। দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু সেটিং এর মধ্যে চলে এসেছি। এখানে আসার পরে আমরা সার্চ করবো হচ্ছে, বা সার্চ অপশন থেকে ইজিলি যেতে পারি কোনো সময় নষ্ট করা ছাড়া। সেটা হচ্ছে আমাদের ইউজার নেম অপশন বা নেম, শুধুমাত্র নেম দিয়ে সার্চ করলে কিন্তু আমরা আমাদের পেজের ইউজার নেমটাকে এডিট করতে পারবো। দেখেন, নেম দিয়ে সার্চ করার পরে নিচে একটা অপশন চলে এসেছে নেম, আমি নেম অপশনে ক্লিক করলাম। এরপর হচ্ছে ভিউতে ক্লিক করব। এখন ভিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি ইউজার নেম অপশন একটা আসছে, এবং নিচে লেখা আছে কি ইউ ডোন্ট হ্যাভ সেট ইউর ইউজার নেম, এবং তার পাশে আমরা একটা অপশন পাচ্ছি কি নামে, এডিট নামে। সো আমরা কি করব, এই এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এখানে আপনার ইউজার নেমটা টাইপ করতে হবে। এখন ইউজার নেমে কিছু নিয়ম আছে। প্রথমত, একটা ইউজার নেম হচ্ছে সারা বিশ্বে একটা ইউজার নেম শুধুমাত্র একজন ইউজ করতে পারে, মানে একটা লিংক একজন ইউজ করতে পারে, যেটা আমরা জানি। দ্বিতীয়ত, ইউজার নেম লেখার সময় কোনো ধরনের কোনো স্পেস ইউজ করা যাবে না, কোনো ধরনের কোনো স্পেশাল চিহ্ন ইউজ করা যাবে না, শুধুমাত্র ক্যারেক্টার বা লেটার্স ইউজ করা যাবে। এই তিনটা জিনিস বা এই তিনটা কথা সবাই মনে রাখবেন। এই তিনটা কথা মনে রাখতে পারলে ইউজার নেমটাকে ভালোভাবে দিতে পারবে। আর না হলে দেখবেন আপনার হচ্ছে না, ধরুন কি হ্যাঁ, আপনাদের হচ্ছে প্রত্যেকজন টিম লিডারকে মেসেজ করবেন যে ভাইয়া কি সমস্যা হচ্ছে, কি প্রবলেম, আমার এখানে ইউজার নেম নিচ্ছে না, সেটা করা যাবে না। প্রথমত আপনাকে নিজেকে দেখতে হবে যে কোন ইউজার নেমটা নিচ্ছে, যেমন ইউজার নেমের মাঝে স্পেস আছে কিনা, ইউজার নেমে কোনো স্পেশাল ক্যারেক্টার নিচ্ছে কিনা। যেমন আমি যদি কোনো একটা কিছু লিখি, যেমন আমি লিখতেছি হচ্ছে মিস্টার রাব্বি, দেখেন আমাকে কিন্তু ইরোডটা ফেসবুক থেকে বলে দিচ্ছে। আমাদের হাতের বামে লেখা আসছে কি, সরি, আমাদের হাতের ডানে লেখা আসছে কি ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। আমাদেরকে কিন্তু তারাই বলে দিচ্ছে যে ইউজার নেমটা
অ্যাভেলেবল নয়। ভালোভাবে ইউজার নেমটাকে চেক করুন, চেক করে আরো সুন্দরভাবে লিখুন। এই ইউজার নেমটা অলরেডি মানুষজন ইউজ করছে। আমি যদি লাস্টে লিখি টেক, এখন আমি যদি এখানে লিখলাম টেক, লেখার পরে কি আসলো, ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। কারণ আমি যদি একটা মানে ইউজার নেমটা কি অ্যাভেলেবেল আছে, এখন অ্যাভেলেবেল তো আছে, আমি যদি এটার মাঝখানে একটা স্পেস দিয়ে দিই, দেখেন স্পেস দিলে কি আসতেছে, কন্টেইনস ইনভ্যালিড ক্যারেক্টারস, মানে হচ্ছে আমি যে ক্যারেক্টার গুলো ইউজ করছি সেটা ইনভ্যালিড বা সেটা ইউজ করা যাচ্ছে না। রাইট না আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে কি আমরা যেটাই ভুল করি না কেন আমাদেরকে সেটা ফেসবুক হাতে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। কিন্তু আমরা যদি সেই ভুলটা আঙুল দিয়ে দেখিয়ে দেবে কিন্তু সেই দেখা ফেসবুক দিয়ে দেখিয়ে দিচ্ছে সেটাকে যদি না দেখি তাহলে হবে না। আচ্ছা, তো এটাকে আমি কি করব, এখন সেভ চেঞ্জেস ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের হয়তো পাসওয়ার্ড চাইতে পারে, আপনি এখানে সিকিউরিটি রিজনের কারণে আমি পাসওয়ার্ড দিচ্ছি না, আপনার পাসওয়ার্ডটা দিলেই নামটাকে চেঞ্জ হয়ে যাবে। সো আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে দিই প্রয়োজনে। পাসওয়ার্ডটা দিয়ে একটু চেঞ্জ করে নেই। দেখি তো আমাদের পাসওয়ার্ডটা নেই কিনা। পাসওয়ার্ড নিয়ে নিয়েছে এবং দেখতে পাচ্ছি আমাদের এখানে লোডিং নিচ্ছে। আগামী কিছুক্ষণের মধ্যে আমাদের পাসওয়ার্ড সরি আমাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের এই যে থার্ড স্টেপ আছে, আমরা অবশেষে বা ফাইনালি আমাদের থার্ড স্টেপ কমপ্লিট করে ফেলেছি খুবই ইজিলি এবং পারফেক্টলি। এখন আমি চলে যাচ্ছি আমার প্রোফাইল যে অপশনটি রয়েছে সেই প্রোফাইল অপশনে। আমি সেটিংটাকে কেটে দিচ্ছি। আমি একটু সময় দেন, হয়তো ইন্টারনেট কানেকশনের জন্য একটু স্লো হচ্ছে। আচ্ছা, তো চলে এসেছি। আচ্ছা, এরপর এখন বর্তমানে আমরা কি করব, আমাদের যদি পেজের লোগোতে ক্লিক করি আমি আমি ডাইরেক্টলি কিন্তু আমার পেজের ভিতরে চলে যাচ্ছি। এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যে ইউজার নেমটা চেঞ্জ করলাম এটার ফলাফল আসতেছে কি, উপরে দেখতে পাচ্ছেন আমার যে পেজের লিঙ্কটা আছে, দেখেন সম্পূর্ণ লিঙ্কটা কি চেঞ্জ হয়ে গিয়েছে না, facebook.com/amar। সো এখানটা আমি হচ্ছে আমাদের লিঙ্কটা চেঞ্জ করে ফেলেছি। আচ্ছা, আমি আর 5 মিনিট সময় নিব, হয়তো অনেকে ওয়েট করতেছেন। সো আমি হচ্ছে এখন আমাদের আরেকটা স্টেপ বাকি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কিভাবে চেঞ্জ করব, অ্যাকশন বাটন মানে হচ্ছে একটা বাটন যে থাকে আমাদের পেজে বেসিক্যালি সেটা সেটা হচ্ছে এই যে দেখেন থ্রি ডট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ইজিলি একটা বাটন পাচ্ছি, এডিট অ্যাকশন বাটন। সো আমরা ইজিলি এখানে এডিট অ্যাকশন বাটনে ক্লিক করলাম।
আচ্ছা, ক্লিক করার পরে আমার এখানে অলরেডি একটা বাটন আছে, মানে সেন্ড মেসেজ বাটন আছে। আমি চাইলে এখানে চেঞ্জ বাটনে ক্লিক করে আমার যে বাটনটা আছে সেন্ড মেসেজ, এটাকে চেঞ্জ করে কল নাও দিতে পারি। সেন্ড ইমেল দিতে পারি, কন্টাক্ট আস দিতে পারি, এক্সেট্রা দিতে পারি। হ্যাঁ, এখানে অনেক অপশন আছে। যেমন সাপোজ আমি কল নাও দিব, সো আমি কল নাওতে ক্লিক করলাম, ক্লিক করার পরে নেক্সট দিচ্ছি। তারপর এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটা কোডটা সিলেক্ট করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশ, তো বাংলাদেশ দিয়ে দিলাম। এখন আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে আমরা সেটাকে টাইপ করব। ইজিলি ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এখন সেভ, আমরা সেভ করে দিলাম। এখন কিন্তু এটা আমাদের কি একটা বাটন হিসেবে অ্যাড হয়ে যাবে। এখন আমরা যদি ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে যাই, যাওয়ার পরে আমি আমার লোগোতে ক্লিক করছি, লক্ষ্য করুন। ক্লিক করার পরে আমি যাচ্ছি থ্রি ডটে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজার নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে লিঙ্কটা আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি যাচ্ছি হচ্ছে এখান থেকে ভিউ এস অপশন। তো এখানে সেটিং এর আগের পেজ আর সেটিং এর পরের পেজ, এই দুইটার মধ্যে ডিফারেন্টটা কি আপনারা বুঝতে পারছেন? তো সেটিং করার আগে কিরকম পেজটা ছিল, পুরো হিবি জিবি, কোনো কিছু নাই, সামনে আর না আছে সামনে, না আছে পিছনে, না আছে ফ্রন্টে, না আছে ব্যাক পার্টে, এন্ড দ্যাটস ইট। আর নিচে আছে কি আমাদের কত সুন্দর সুন্দর ভাবে ডিটেলস গুলো সাজানো আছে, কত সুন্দর ভাবে ডেসক্রিপশন লেখা আছে। সো এটা হচ্ছে একটা সেট আপ করা পেজ আর একটা নন সেট আপ পেজের মধ্যে ডিফারেন্ট। এখন আমরা তো একটা পেজ, দেখা যায় আপনি যখন ক্লায়েন্টের কোনো একটা পেজ তৈরি করবেন, তখন আপনার হয়তোবা আমাদের কি করতে হতে পারে, আমাদের পেজ ক্লায়েন্টকে পেজের যে অ্যাক্সেসটা সেটা দিয়ে দিব। মানে বর্তমানে যেমন আমি যদি একটা জমির মালিকানা হিসেবে হিসাব করি, তো মনে করেন যে এই পেজটা একটা জমি। হ্যাঁ, তো এখন এই জমির মালিকানা বর্তমানে আমি, বা এই জমির মালিক আমি। এখন আমি চাচ্ছি কি এই জমির যে মালিকানাটা আছে আমি জমিটাকে বিক্রি করে দিব, বা এই জমিটা আমার আমার আমি চাচ্ছি অন্য কাউকে দিয়ে দিতে বা বিক্রি করে দিতে চাচ্ছি। তখন কি করব, এই জমির যে কাগজপত্র আছে সেগুলো তো আমরা কি করব, সেগুলো হচ্ছে রেজিস্ট্রি করে, রেজিস্টারের মাধ্যমে আমরা কি করব, অন্যজনকে দিয়ে দিব। সো ঠিক সেম ওয়েতে আমরা চাইলে কি করতে পারি, এই পেজেরও মালিকানাটাকে চেঞ্জ করতে পারি। দ্যাটস মিন অ্যাডমিন। বর্তমানে এই পেজের অ্যাডমিন আমার আইডি, মোহাম্মদ ফজলে রাব্বি যে আইডিটা আছে সেটা। আমি যদি চাই এই পেজের অ্যাডমিন অন্য কেউ থাকবে বা এটা চেঞ্জ হবে, চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখানে যদি হচ্ছে আমার এই পেজের বর্তমানে নিচে আসি, আসার পরে সেটিং অপশনে যাই। সেটিং অপশনে আসার পরে আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে এখান থেকে পেজ ডিটেলস। পেজ ডিটেলস তো না, আমরা তাহলে একটা কাজ করতে পারি, আমাদের মেইন ফেসবুক পেজে আসার পরে সি ড্যাশবোর্ডে যেতে পারি, সরি, সি ড্যাশবোর্ড, এবং তার সাথে নিচে আসলাম। নিচে আসলে এখানে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে পেজ অ্যাক্সেস। মানে এই যে পেজটা আছে এই পেজের অ্যাক্সেস, বর্তমানে এই পেজের অ্যাক্সেস হচ্ছে একটা বিজনেস, মানে আমার কাছে আছে আসলে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি কি আমার এই পেজটাকে অন্য কাউকে হ্যান্ড ওভার করে দিতে বা অন্য কাউকে দিয়ে দিতে, যে কিনা এই পেজের মালিক হবে বা যে কিনা এই পেজটাকে কন্ট্রোল করবে। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছি, পিপল উইথ কি ফেসবুক অ্যাক্সেস, তাই না? আরেকটা আছে ফেসবুক, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। যদি আমরা কাউকে মানে
মডারেটর অ্যাক্সেস বলতে পারি বা এডিটর অ্যাক্সেস। দ্যাটস মিন সে আমার পেজটাকে শুধুমাত্র কিছু মানে কিছু কিছু কাজ করতে পারবে, সবগুলো আমার পেজে যতগুলো কাজ আছে আমার মতো করে কন্ট্রোল করতে পারবে না। তাহলে আপনারা দিতে হচ্ছে টাস্ক অ্যাক্সেস। আর যদি মনে করি যে না আমি ক্লায়েন্টকে ডাইরেক্টলি অ্যাক্সেস দিব, সেই ক্ষেত্রে কিভাবে দিব, আমরা অ্যাড নিউ অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে নেক্সট, এরপর এখানে কি করব আমরা হচ্ছে যাকে অ্যাক্সেসটা সেন্ড করব তার ফেসবুক আইডির লিংক আমরা দিতে পারি, বা তার ফেসবুক আইডির নেম অথবা তার ফেসবুক আইডির যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে সার্চ করতে পারি। মানে একটা দিয়ে যদি আপনি খুঁজে না পান তাকে অ্যাক্সেসটা দেওয়ার জন্য, তাহলে দ্বিতীয় উপায় অবলম্বন করবেন। দ্বিতীয় উপায় যদি অবলম্বন করে না হয় তাহলে তৃতীয় উপায় অবলম্বন করবেন। দেখবেন তিনটার মধ্যে যে কোনো একটা উপায়ে আপনি তাকে খুঁজে পাবেন। যেমন আমি এখানে যদি আমি সার্চ করছি এমএসটি আনিসা, আচ্ছা দেখতে পাচ্ছি আপনার ইজিলি যাকে আমি অ্যাক্সেস দিব তার আইডি আমার সামনে চলে আসছে। এখন আপনি যদি সার্চ করার ফলে যদি না আসে আইডিটা, তাহলে তার আইডির লিঙ্কটা নিবেন, মানে ক্লায়েন্টের আইডির লিঙ্কটা নিবেন, নিয়ে সেই আইডির লিঙ্কটা এখানে পেস্ট করবেন, এই নামের জায়গায় তার আইডির লিঙ্কটা পেস্ট করবেন। এখন তার আইডি লিঙ্কটা দিয়েও যদি না পান, তাহলে তার যে ইমেলটা খোলা থাকে আসলে পেজ দিয়ে, হ্যাঁ মানে সরি তার ফেসবুক আইডি করার সময় যে ইমেলটা ইউজ করে সেটা এখানে দিলে আসার সম্ভাবনা থাকে। মানে একটা যদি চলে যায় বা একটা যদি না থাকে, আমরা দ্বিতীয় উপায় অবলম্বন করি। আর তারপরে যদি সেটাও না হয়, তাহলে তার সাথে একটা ফেসবুকে ফ্রেন্ড হয়ে নেবেন, মানে আপনার যে মেইন আইডি আছে এবং তার যে ফেসবুক আইডি আছে এই দুইটা আইডির সাথে ফ্রেন্ড হয়ে দেন আপনি তাকে অ্যাক্সেস দেন। এখন তাই বলে ফের আবার এমন প্রশ্ন করিয়েন না যে আমার হচ্ছে ফেসবুক, আমি তো মানে ফেসবুক নাম দিয়ে সার্চ করলে আমার প্রফিট কি, বা ফেসবুক নাম দিয়ে সার্চ করলে কি আমি এক্সট্রা কিছু সুবিধা পাবো, নাকি হচ্ছে মেল দিয়ে সার্চ করলে কি আমি এক্সট্রা কোনো সুবিধা পাবো? এই ধরনের আমার প্রশ্ন করিয়েন না। কারণ হচ্ছে আমরা যেটা দিয়ে সার্চ করি না কেন, যে কোনো একটা ওয়েতে তাকে খুঁজে পেলেই জাস্ট আমাদের হলো। ঠিক আছে, আমরা যা মানে ক্লায়েন্টের যে আইডিটা আছে বা যাকে আমরা অ্যাক্সেস দিব তাকে আমরা যে কোনো একটা মাধ্যম দিয়ে খুঁজে পেলেই আমাদের হলো। সো আমি খুঁজে পেয়েছি, আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ আ ফুল কন্ট্রোল, এটা অন করে দিব। অন করার পরে গিভ দ্য অ্যাক্সেস, এখানে ক্লিক করব। এরপর আপনার যে মেইন ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আছে সেটাকে আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখন দিচ্ছি না, দিয়ে যদি কনফার্মে ক্লিক করেন, আচ্ছা দিয়ে একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা দেখেন, দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, দেন যার কাছে অ্যাক্সেস যাবে বা যে অ্যাক্সেসটা পাবে তার আইডি নোটিফিকেশন যাবে। আর যদি নোটিফিকেশন না যায় তাহলে দেখবেন পেজের ভিতর ঢুকলে রিভিউ ইনভাইটেশন অপশন পাবে। এটা জাস্ট 1 মিনিট লাগবে, আমি একটু দেখিয়ে দিই আরেক মিনিটে। যেমন আমি যদি এখন যার কাছে অ্যাক্সেস দিয়েছি সে আইডিতে যাচ্ছি, যেমন আমি আমার এই আইডিতে অ্যাক্সেস দিয়েছি, তাই না? আচ্ছা, সো এই আইডির মধ্যে আমি কি করব, নোটিফিকেশন বক্স ফার্স্ট অফ অল চেঞ্জ করব। তো নোটিফিকেশন বক্স সার্চ করে কেন জানি না আমি পাচ্ছি না। সো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার যে পেজটা আছে সেই পেজটাকে ডাইরেক্টলি সার্চ করতে পারি। আমি পেজের লিঙ্কটা একটু কপি করে নিয়ে এখন আমি সার্চ করছি আমার আইডিতে। আমি যদি দেখি পেজ এসে আসছে না, এই যে পাইছি। এই যে দেখেন আমি যে অ্যাক্সেসটা দিয়েছি, এখন আমার কাছে কিন্তু কোনো নোটিফিকেশন আসেনি, তাই না? আমি যে আমার আইডিতে অ্যাক্সেস নিয়েছি। এখন এই ক্ষেত্রে কি রিভিউ ইনভাইট যে অপশনটি আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে নেক্সট, দেন অ্যাকসেপ্ট। এখানে ক্লিক করলে আমার এই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আমি এটার অ্যাডমিন হয়ে গেলাম। দ্যাটস মিন ক্লায়েন্ট অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, এটা ক্লায়েন্টের কাজ। আর হয়তোবা যখন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে তখন হয়তোবা আপনার এটা কাজ হবে অ্যাকসেপ্ট করা। সো এখন হচ্ছে একটা পেজের অ্যাক্সেসটা আপনারা কি করবেন, আপনাদের অন্য যে ফেসবুক আইডি আছে
সেই ফেসবুক আইডিতে আপনি আপনার পেজের অ্যাক্সেসটা দিয়ে টেস্ট করবেন যে আদৌ এটাকে আপনি সাকসেসফুলি ঠিক করতে পেরেছেন কিনা। ঠিক আছে, দেন আপনার জন্যই এটা বেটার। তো ধন্যবাদ সকলকে আমাদের আজকের এই ক্লাসটি সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে করার জন্য।